এখন শুনেছি পাম্পে তেল নাই। এখন তো গাড়ি চালানোর সমস্যা পড়ে গেছি আমরা। ভাই পেট্রোল নাই, পাম্পে আসলাম, পিছা থেকে আসছি, আমার যে গাড়িটা নিয়ে এসছি গাড়িটার মধ্যে এখন তেল নাই, যাবো সে যাওয়ার মতো ভাই আমার তেল নাই। কিন্তু পাম্পে মঞ্জনগরে তেল নাই, মুসুপিতে তেল নাই, বিনিময়ে গেলাম বিনিময়ে তেল নাই, খাতাপাড়ায় তেল নাই, লালমাটির যে কয়টা পাম্প একটাতেও তেল পাইতেছি না। কিন্তু শুনতেছি গভর্নমেন্ট বলতেছে যে না, তেলের সাপ্লাই আছে, সবকিছু ঠিক আছে। এদিকে ভাই আমরা এসে পাম্পে তেল পাইতেছি না। আপাতত মনে হয় কালকে ছিল তেল, কালকে মনে হয় 3442 লিটার তেল অকটেন পেট্রোল ছিল, বিক্রি করে দিছি। 8টা পর্যন্ত শেষ, ঠিক আছে, 8টা পর্যন্ত সিল বন্ধ করে দিছি। এখন ডিজেল আছে, এখন মাগরিবের পরে মনে করেন আসবে তেল, পেট্রোল আর ডিজেল। হ্যাঁ, পেট্রোল আপাতত নাই। তেল নিতে আসলাম গাড়ি নিয়ে, আসি দেখে তেল নাই। এখানে আবার জমি চাষ করবো, তেল পাচ্ছি না, কোনো পাম্পেই তেল নাই। তেল তো আমরা পাচ্ছি না, গাড়ি ঘোড়া প্রায় বন্ধর মতন। এখন কবে কিভাবে সচ্ছল হবে এটা তো আমরা বুঝতে পারতেছি না। ট্রাক পাম্পে তেল নাই, চাহিদামূলক তেল দিতে পারে না। সরকার যদি তেল না দেয় তাহলে এরা পাম্প কিভাবে চালাবে? গতকাল রাত থেকে আমাদের পাম্প বন্ধ। গত ঈদের আগে থেকে বিনিময়ের নামে কোনো তেল বরাদ্দ দেয়নি গভর্নমেন্ট। আপনার হলো মুস্তাফির নামে গত ঈদের 5 দিন আগে তেল দিছে। সেই অনুযায়ী আমরা যেমন আজকে তেল দেওয়ার কথা হলো 4500 লিটার, কিন্তু গভর্নমেন্ট বিনিময়ের নামে কোনো তেল দেয় নাই। কিন্তু গভর্নমেন্ট বলতেছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে। আজকে সকাল থেকে হাজার হাজার গাড়ি আমাদের এখানে আসতেছে। গতকাল যে আমাদের তেলটা ছিল, গতকাল সারাদিনই আমরা লালমনিরহাট, কুড়িগ্রাম, ফুলবাড়ি, নাগেশ্বরী, ভুরিঙ্গামারি, রংপুর, নীলফামারী থেকেও আমাদের এই পাম্পে লোক আসছে শুধু তেল নেওয়ার জন্য। আমাদের যা তেল ছিল কালকে সারাদিনই প্রায় আমাদের 3600 লিটার, 1 থেকে 2 ঘন্টার মধ্যে 3600 লিটার তেল শেষ হয়ে গেছে। তেল আমাদের যেটুকু ছিল কালকে আমরা বিতরণ করেছি। 1 ঘটিকার সময় ওদিকে আমাদের তেল শেষ হয়ে গেছে। শেষ হওয়ার কারণে আমরা পাম্প এখন বন্ধ রাখছি। এখন গাড়ি গেছে, এখন তেল দিবে সরকার, দিলে আসলে আবার চালু করবে।